ড্যাড, একটা সুখবর আছে। আমার রেলে চাকরিটা না হয়ে গেছে। বাহ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ ড্যাড, অনেক কষ্ট করে পেলাম বলো। সত্যি তুমি অনেক পরিশ্রম করেছো। তা কোথায় পোস্টিং দিল তোমায়? পোস্টিং দিয়েছে মুর্শিদাবাদ জেলায়, এখনো স্টেশনটা দেয়নি। আচ্ছা তুমি বসো ড্যাড, আমি বরং মমকে জানিয়ে আসি, তারপর আবার ডাক্তার জেঠুর বাড়ি যাব। মম, আমার রেলওয়ে চাকরিটা না হয়ে গেছে জানো তুমি। সত্যি? এ তো খুব দারুণ খবর রে। আচ্ছা, আমি ডাক্তার জেঠুর বাড়ি যাচ্ছি বুঝলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস বাবা। হ্যালো জেঠু। আরে ইয়াং ম্যান, কামিং কামিং, তা অনেকদিন পর যে এলে এদিকে। একটা খুশির খবর দিতে এলাম জেঠু, আমার রেলওয়ে চাকরিটা না হয়ে গেছে, ওটাই জানাতে এলাম। বাহ বাহ ইয়ং ম্যান, এ তো দারুণ খবর গো। তা মিষ্টি কই? মিষ্টি আনবো। আচ্ছা আমি পৌলমীকে খবরটা দিয়ে আসি, হ্যাঁ। এই যে ম্যাডাম, চাকরিটা আমি পেয়ে গেছি বুঝলেন। হ্যাঁ আমি দেখেছি তোমার আগে। ও, তোমার দেখা হয়ে গেছে, যাক ভালোই করেছো। আচ্ছা আমি আগে চাকরিটা জয়েন করি, হ্যাঁ, তারপর আমাদের বিয়ের কথা বাড়িতে জানাবো বুঝলে। আচ্ছা আজ আমি আসি, হ্যাঁ, হাতে একদম সময় নেই। ড্যাড, আমি তাহলে কালই বের হব বুঝলে, কালই আমার জয়েনিং। আচ্ছা, সব ভালো করে গুছিয়ে নিও বুঝলে। আর পৌঁছে গিয়ে ফোন করবে, সাবধানে যাবে। কংগ্রাচুলেশন রিতম বাবু, আসুন আসুন। প্রথমেই আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা চাকরির জন্য। আচ্ছা শুনুন, আমাদের রেলওয়ে কোয়ার্টার না এখনো একদম ফাঁকা নেই, তাই আমি আপনার জন্য একটা অন্য জায়গায় ব্যবস্থা করেছি। আপনি বরং এখন কদিন ওখানেই থাকুন, আর কাল থেকে আপনি জয়েন করবেন বুঝলেন। আপনি এখন ওখানেই চলে যান, আপনি ঠিকানাটা নিয়ে নিন আর চলে যান। বললো কোয়ার্টার দেবো, আর এখন বলছে কোয়ার্টার নেই। কত দূরে কে জানে। কোন দিকে যে যাই, দুদিকেই তো রাস্তা গেছে। এ তো বিরাট বড় রাজপ্রাসাদ, এখানেই থাকতে দিয়েছে আমাকে। ওরে বাবা, এ তো বিরাট মহল। আপনি রিতম বাবু, আমাকে রেল দপ্তর থেকে বলে দিয়েছে চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই। আমি এখানেই থাকি, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি এখানে বহুদিন থেকেই দেখাশোনা করি। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা কাকাবাবু, এই দরজাটা কিসের? দেখে তো বেশ ভয়ঙ্কর লাগছে। এই দরজাটা বাবু আমিও ঠিক জানি না, খোলা হয়নি কোনোদিন। রাজা ধীরেন্দ্র চন্দ্রের এই রাজবাড়ি এখন সরকারের অধীনে হয়ে গেছে। আচ্ছা কাকাবাবু, এই রাজবাড়িতে আমার কোনো ভয় নেই তো? আরে না না, কোনো ভয় নেই। বহুদিন থেকেই আমি আছি এখানে, কোনো ভয় নেই তোমার। আচ্ছা কাকাবাবু, আপনি বরঞ্চ যান, আমি বরং একটু ঘুরে দেখি। বাবা, এ তো বিরাট বড় রাজপ্রাসাদ। এই দেয়ালটা প্রায় ভগ্ন দশা হয়ে গেছে, বহু বছর আগেকার মনে হয় রাজবাড়িটা। এখানে একটা কুয়োও আছে, মনে হয় রাজরাজারা এই কুয়োতেই স্নান করত। সত্যি রাজাদের একটা এলাহি ব্যাপার ছিল বেশ। মম, আমি পৌঁছে গেছি বুঝলে। আমাকে না এখানে একটা রাজমহলে থাকতে দিয়েছে। এখন রাজমহলটা বেশ ভালোই লাগছে, আমি ঘুরে ঘুরে দেখছি। তুমি বাবাকে বলবে আমি পৌঁছে গেছি, কাল থেকেই আমার ডিউটির জয়েনিং বুঝলে। আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, হ্যাঁ, আমি ভালোভাবেই আছি। চলুন রিতম বাবু, আপনাকে শোবার ঘরটা দেখিয়ে দিই। আর কিছু খেয়ে নেবেন চলুন, অনেক দূর থেকে এসেছেন তো। চলুন চলুন।
তো ভালোই হলো। যাই, এবার একটু শুয়ে পড়ি। কে কে যেন এলো মনে হলো, আবার মনে হলো এলো। দেখি দেখি তো, বাইরে গিয়ে দেখি। বাইরে তো কেউই নেই, তবে এত বড় রাজপ্রাসাদে আমি বেশ একা আছি। কেমন যেন একটু ভয় ভয় করছে। এর আগে কেউ থেকেছিল কি সেটাও তো জানি না। একবার অফিসে খোঁজ নিয়ে এখানে এলে ভালো হতো। একা এইভাবে আসা একদম উচিত হয়নি আমার। ছাদে কেউ যেন হাঁটার আওয়াজ করছে। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও।